বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ছুটছেন ইলন মাস্ক। তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে অনেকেই কৃতিত্ব দিতে পারেন টেসলা বা স্পেসএক্সের মেধাবী প্রকৌশলী কিংবা ওয়াল স্ট্রিটের ছানু বিনিয়োগকারীদের। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা কি? আসল সত্যটা হলো মার্কিন সরকার এবং সাধারণ করদাতাদের অর্থ, যা না থাকলে হয়তো কোনো অস্তিত্বই থাকতো না ইলন মাস্কের। এমনটাই দাবি করলেন টেসলা শুরুর দিকের একজন শীর্ষ বিনিয়োগকারী রস গারবার। তিনি বলেছেন, সরকার না থাকলে টেসলা ও স্পেসএক্স কোনোটারই অস্তিত্ব থাকতো না। শুনতে অবাক লাগলেও শুরুতে মার্কিন সরকার থেকে $50 কোটি বেশি অনুদান পেয়েছিল স্পেসএক্স। 2006 সালের কথা। স্পেসএক্স তীব্র আর্থিক সংকটের সময়ে $27 কোটি 80 লাখ একটি অনুদান দেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে। এটি ছিল ফ্যালকন রকেট এবং ড্রাগন স্পেস ক্যাপসুল তৈরির জন্য প্রথম কিস্তি। মহাকাশ নীতি বিষয়ক বিশেষজ্ঞ ক্যাসি ড্রায়ার জানান, ওই সময় পর্যন্ত স্পেসএক্স যে পরিমাণ মূলধন সংগ্রহ করেছিল এই সরকারি অনুদান ছিল তার প্রায় অর্ধেক। এখানেই শেষ নয়। 2008 সালের শেষের দিকে যখন কোম্পানির নগদ অর্থ একেবারে ফুরিয়ে যায়, তখন তাদের $1.6 বিলিয়ন একটি অভূতপূর্ব চুক্তি উপহার দেয় নাসা, যা মূলত স্পেসএক্সকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিল। ইলন মাস্ক নিজেও স্বীকার করেছেন, নাসার সাহায্য ছাড়া আজকের অবস্থানে পৌঁছাতে পারত না স্পেসএক্স। এবার আসা যাক বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার গল্পে। 2010 সালের জানুয়ারি পর্যন্ত 2000টির কম গাড়ি বিক্রি করেছিল টেসলা। ঠিক সেই নড়বড়ে মুহূর্তে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় থেকে $46 কোটি 50 লাখ ঋণ পায় টেসলা। সেই অর্থেই তৈরি হয় টেসলা মডেল এস। শুধু সরাসরি ঋণ নয়, সরকারের নানা নীতিমালাই বাজারে টিকিয়ে রেখেছে টেসলাকে। বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের জন্য $7,500 কর ছাড়ের সুবিধা দিয়েছিল মার্কিন প্রশাসন। ফলে দ্রুত বেড়ে যায় টেসলার বিক্রি, আর তুলনামূলক বেশি দামে গাড়ি বিক্রি করে প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত মুনাফা তুলে নেয় কোম্পানিটি। টেসলার জন্য সবচেয়ে বড় লটারি ছিল সরকারের কার্বন নির্গমন নিয়ন্ত্রণ নীতি। নিয়ম অনুযায়ী সব গাড়ি কোম্পানিকে কার্বন নির্গমনের একটি নির্দিষ্ট সীমা মেনে চলতে হতো। যেসব কোম্পানি বেশি কার্বন ছাড়ত তাদের জরিমানা এড়াতে টেসলার মতো পরিবেশ বান্ধব কোম্পানির কাছ থেকে এমিশন ক্রেডিট কিনে নিতে হতো। ফলে আমেরিকার প্রায় প্রতিটি বড় গাড়ি কোম্পানি বাধ্য হয়ে টেসলার তহবিলে কোটি কোটি টাকা ঢালতে শুরু করে। 2008 থেকে 2019 সালের মধ্যে এই ক্রেডিট বিক্রির মাধ্যমে $2 বিলিয়ন বেশি আয় করে টেসলা। 2020 সালের একটি টুইটে মাস্ক নিজেই স্বীকার করেছেন, 2021 সালের আগে এই সরকারি ক্রেডিট বিক্রি করা ছাড়া নিজস্ব শক্তিতে কোনো লাভই দেখতে পারেনি এই অটোমোবাইল জায়ান্ট। আর 2019 সাল থেকে এই রেগুলেটরি ক্রেডিট বিক্রি করে টেসলার পকেটে এসেছে আরও $12.3 বিলিয়ন, যা সরাসরি যোগ হয়েছে তাদের নিট লাভের ঘরে। বর্তমানে টেসলার বাজার মূল্য কেবল গাড়ি বিক্রির উপর নির্ভর করছে না, বরং টিকে আছে মাস্কের রোবোট্যাক্সি কিংবা হিউম্যানয়েড রোবট তৈরির প্রতিশ্রুতির ওপর। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা মাস্কের ওপর যে অন্ধ আস্থা দেখাচ্ছেন তার ভিত্তিপ্রস্তর কিন্তু গড়ে দিয়েছিল মার্কিন সরকারই। বিনিয়োগকারী রস গারবার বলেন, সরকার তাকে অর্থ দিয়েছিল বলে আমি অসন্তুষ্ট নই, কারণ কোম্পানি টিকে থাকায় সমাজেরই ভালো হয়েছে। তবে সরকার একটা বড় ভুল করেছে। তাদের উচিত ছিল এই বিপুল অর্থের বিনিময়ে কোম্পানির কিছু শেয়ার বা মালিকানা লিখে নেওয়া।